গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছে সবাই? আমি তোমাদের কথা চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আগের ভিডিওটাই তোমরা তো দেখলে, আমরা সবাই চেক আউট করে বেরোলাম হোটেল থেকে। আজকে সারা দিন আমরা ঘুরবো। এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি করতে, তারপরে লাঞ্চ করব, তারপরে আমরা চলে যাব এয়ারপোর্টে। তারপরে যে যার ফ্লাইট আছে যেরকম টাইমে সে সেরকমভাবে ফিরবে। মোটামুটি একটা জিপে আমরা 4-5 জন করে উঠেছিলাম। আর এই জিপে দেখতে পাচ্ছ আমরা 5 জন মতো আছি। 5 জন নয়, 6 জন মতো আছি আর কি। আর আগে পিছনে আরও কতগুলো জিপ আসছে। তো এইভাবেই আমরা রওনা দিলাম জঙ্গল সাফারির জন্য। আর এখানে দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে রাস্তাটা কীরকম ছিল। রাস্তাটা মানে এতটা সরু ছিল যে ভাবা যায় না যে ওটার ভেতর দিয়ে মানুষ জঙ্গল সাফারি করতে পারে। আর এমনি চারদিকে সুন্দর, ভীষণ ছিল চারদিকটা, বাট কি না রাস্তা ভীষণ খারাপ ছিল। আর এই তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার সাইডে এরকম জাল জাল টাইপের দিয়ে, তারা কাঠ দিয়ে মানে পুরো আটকানো, যাতে না হাতি বেরিয়ে আসতে পারে রাস্তার উপরে। আর এই দেখো রাস্তাটা মানে এতটা খারাপ ছিল রাস্তা, মানে ভাবতে পারবে না। আর এই যে গাছগুলো দেখছো না, এগুলো হচ্ছে রাবার গাছ। রাবার গাছ থেকে এই যে সাদা সাদা প্লাস্টিকের মতো লাগানো আছে, এইটার মাধ্যমে ওরা ওই রাবার সংগ্রহ করে আর কি। তো রাস্তাটা এতটা খারাপ ছিল যে খালি পায়ে বোধহয় মানে আমরা হাঁটা পায়েও যেতে ভয় পাবো। আর সেই রাস্তা দিয়ে আমাদের ড্রাইভার দাদা এত স্পিডে জিপ চালাচ্ছিল, মানে অনেকের মানে একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল। আমরা তো দেখলাম আমাদের আগের জিপে একজন ভদ্রলোক তো পিছনের দিকে শুয়েই পড়েছে, মানে এত হয়তো তার গা গুলাচ্ছে বা কিছু। আর আমরা তো প্রচণ্ড মজা করতে করতে যাচ্ছিলাম, সবাই খুব শক্ত করে ধরেছিলাম যাতে না পড়ে যায়। আর আমরা ওই যে ফোন বার করে ভিডিও করছি, সেটাও ভীষণ রিস্কের মধ্যে ছিল, কারণ যে কোনো সময় হাত থেকে ফোন পড়ে যেতে পারে। তো এইভাবে মজা করতে করতে যাচ্ছিলাম। আর আমাদের বলা হয়েছিল আমরা নাকি জঙ্গল সাফারিতে হাতি দেখতে পাবো, যদিও সেটা আমরা দেখতে পাইনি। আমাদের যতগুলো জিপ গেছিলো তার মধ্যে একটা জিপেই বোধহয় ওরা দেখতে পেয়েছিল। তো ওরা ফটোস তুলেছিল, ওরা বলছিল যে হ্যাঁ আমরা হাতি দেখেছি। তো মোটামুটি 1.5-2 ঘন্টা জঙ্গল সাফারিতে আমরা শুধু একটা শামুক আর একটা কুকুর ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি। তো এইভাবেই কাটলো আমাদের জঙ্গল সাফারিটা। দেখা হবে আবার পরের ভিডিওতে। চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে এই সিরিজটা শেষ করে দেওয়ার, কিন্তু কিছুতেই না এডিটটা কমপ্লিট করে উঠতে পারছি না। যেমন ধরো না, এই ভিডিওটাতেই আমি প্রায় 3বার ভয়েস ওভার দিয়েছি, আর 3বারই নিজের বোকামির জন্য ওগুলো ডিলিট হয়ে গেছে। তো এই 1.5-2 ঘন্টার জার্নিটা এত ভালো লাগেছিল, আমরা প্রচণ্ড এনজয় করেছি। শুধু একটু যদি আরও কিছু দেখতে পেতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, আমাদের হয়তো কপালটাই খারাপ ছিল, তাই আমরা কিছু দেখতে পাইনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।